গত 14ই আগস্ট ভোররাতে ডিউটিরত অবস্থায় দুষ্কৃতীদের ছোড়া ঢিলে গুরুতর আহত রাজ্য পুলিশে কর্মরত মহিলা কনস্টেবল। চোখে গুরুতর আঘাত নিয়ে জানালেন ওই রাতের ভয়াবহ অভিজ্ঞতা। রাতটা কি সম্পারও ছিল না, রাতটা সেদিন মেয়েদের ছিল। কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তার দাবিতে রাস্তা দখলের রাত। আরজিকর হাসপাতালে কর্মক্ষেত্রে নির্যাতনের মর্মান্তিক শিকার হয়ে মৃত্যু হয়েছে এক মহিলা চিকিৎসকের, যার জন্য সহমর্মিতায় 14ই আগস্ট রাতে নারী পুরুষ নির্বিশেষে রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষ জড়ো হয়েছিল রাস্তায়। সেখানে মানুষদের নিরাপত্তায় ছিলেন নদিয়ার শান্তিপুর লক্ষ্মীকান্তপুরের বাসিন্দা কনস্টেবল শম্পা প্রামাণিক। রক্তাক্ত অবস্থায় তাকে তার অন্যান্য সহকর্মীরা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার চোখের চিকিৎসা হয়। পরবর্তীতে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গতকাল রাত্রে বাড়ি ফেরেন কনস্টেবল শম্পা প্রামাণিক। তবে প্রশাসনিক পদক্ষেপে আস্থা আছে শম্পার, যদিও তার পরিবার এখনও আতঙ্কে। তবে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন শম্পার পরিবার। 14 তারিখ ভোরবেলা 3:30 নাগাদ কেষ্টপুরের এই ঘটনাটা হঠাৎই আক্রান্ত, প্রোটেকশান নেওয়ার আগে হঠাৎই শুরু হয়ে যায়। তার ফলেই আচমকা ইট লেগে আমি আক্রান্ত হই। আপনারা প্রোটেকশন যখন দিচ্ছিলেন তখন কেউ বা কারা আপনাদের পুলিশের ওপর চড়াও হয়? এখানে কজন আক্রান্ত হয়েছেন আপনি ছাড়া? আমি ছাড়া অন্যান্য অনেক পুলিশ কর্মী আক্রান্ত হয়েছে। এই যে এই ঢিল ছোড়া হয়েছিল আপনাদের দিকে, হ্যাঁ। তারপর এই যে ঘটনা আপনার চোখে এসে পড়ে, তারপর পুলিশ কতটা তৎপর ছিল আপনাদের চিকিৎসা বা আপনাদেরকে উদ্ধার করার ক্ষেত্রে? আমাদের বিধাননগর কমিশনারেটের ডিজি সাহেব, সিপি সাহেব, জয়েন্ট সিপি সাহেব, আমাদের ম্যাডাম ডিসিপি এয়ারপোর্ট ম্যাডাম অনিশ সরকার স্যার, আরও ঊর্ধ্বতন ভবানী ভবন, ওয়েলফেয়ার, প্রচুর যত রকম পুলিশের প্রোটেকশান দেওয়ার যতটা ওদের তৎপরতায়, আইসি স্যার ওদের তৎপরতায় আমি দ্রুত চিকিৎসা লাভ করে একটু সুস্থ হয়ে আমি সবে বাড়ি ফিরেছি। এখন শারীরিক অবস্থাটা? এখন শারীরিক অবস্থা আগের থেকে একটু ভালো, তবে চোখের ব্যাপার একটু তো সেন্সিটিভ রয়েছে, ওপর নিচে ভালো রকম আঘাত হয়েছে, সার্জারি অপারেশন হয়েছে। এখন একটু তো চোখে দেখতে পাচ্ছেন কি? ঝাপসা দেখছি আপাতত। এই যে যারা ঘটনা ঘটলো তাদের কি শাস্তি চাইছে? আমাদের স্যার রয়েছে, স্যার তো অবশ্যই সেগুলোকে স্যাররা দেখাশোনা করছে, ওনাদের যেটা ভালো হবে ওনারাই সেটাই করবে। আরেকটা প্রশ্ন করবো, আপনারা তো মানুষের প্রোটেকশন দিচ্ছেন এবং মানুষ আপনাদের উপর দুষ্কৃতীরা আপনাদের উপর হামলা করছে, এই যে বিষয়টা, তাহলে কি মানুষের প্রোটেকশন দিতে এখন ভয় লাগছে আপনাদেরকে? না, ভয় তো কিছু নেই, আমাদের চাকরিটাই এমন যে ভয়ের কোনো ব্যাপার নেই। তবে পরবর্তীতে আরও ভালো প্রোটেকশান নিয়ে যেন কাজটা করতে পারি সেই দিকে লক্ষ্য রাখবো। শেষ প্রশ্ন করবো যে সেদিনকে যে এই যে মব আসছিল বা এই যে ঘটনাটা ঘটলো, তখন আপনারা সেফটি প্রিকশন যেগুলো নেওয়া থাকে পুলিশের, সেগুলো নিয়েছিলেন না নিতে পারেন? নেওয়ার সুযোগটা হয়নি, হঠাৎই আক্রমণটা শুরু হয়ে গেছিলো। তাই রাজ্যের সরকারের প্রতি বা আপনাদের যা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক রয়েছে তারা যে তদন্ত করছে, তাতে আপনারা যথেষ্ট আশাবাদী যে দোষীরা শাস্তি পাবে? অবশ্যই। স্যাররা আমার সম্পর্ক প্রামাণিক। কোথায় কর্মরত আছেন এবং কোন ব্যাপারে? আমি বিধাননগর কমিশনারেটে ডিসিপি এয়ারপোর্ট অফিসে কর্মরত আছি।